প্রিয় সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 2 দিন আগে গোপ্টাছড়া বাঁশবাড়িয়া রোডে চলাচলকারী সিটাক নিজুমদ্বীপ কোনো ধরনের পূর্বের ঘোষণা ব্যতি রেখে আলাপ আলোচনা ছাড়া এই রুট থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই বিষয়টি সন্দীপবাসী অবহিত হওয়ার পর আমাদের সন্দীপের নবনির্বাচিত সংসদ সদস্য, 4 বারের সফল সংসদ সদস্য, সন্দীপের মানুষের প্রিয় নেতা জননেতা মোস্তফা কামাল পাশা, আমি নিজে এবং বিএনপি সহ জামাত ইসলামী, ইসলামিক আন্দোলন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সন্দীপের সাংবাদিকবৃন্দ, সাধারণ আমজনতা সহ সন্দীপের সর্বস্তরের জনগণ এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং সর্বোচ্চ মহলে সরকারের, বিশেষ করে আমি নিজে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য, নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা আলোচনা করি। বিকল্প হিসাবে তারা আজকে মালঞ্চ সন্দীপের এই রুটে চলাচলের জন্য তারা ব্যবস্থা করেছে এবং তারা ঘোষণা করেছে খুব কম সময়ের ভিতরে এখানে আবার সিটাক সম্পৃক্ত করা হবে। কাজেই আমি সন্দীপবাসীকে অনুরোধ করব, সন্দীপের সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দল বল নির্বিশেষে, এবং আমাদের যেই দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে সবাই একসাথে একই সুরে কথা বলতে হবে এবং আমাদের মাননীয় সংসদ সবাইকে নিয়ে সন্দীপের সকল সমস্যাগুলোর সমাধান করবেন। আমি আপনাদের প্রতি, যারা এই রুটে চলাচল করেন, তাদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ করব, যাত্রী যদি আসা যাওয়া না করে তাহলে যে কোনো বিশেষ করে সিটাক বলেন, স্টিমার বলেন বা ফেরি বলেন, যদি যাত্রীর সংকট থাকে তাহলে স্বাভাবিক কারণে কর্তৃপক্ষ সেখানে ওই সার্ভিসটি চলাচলের ব্যাপারে অন্তরায় সৃষ্টি করতে পারে। এই কারণে আমি আপনাদের প্রতি অনুরোধ করব, যত বেশি লোক আপনারা মালঞ্চে চলাচল করবেন, ফেরিতে চলাচল করবেন, এই অনুরোধ জানিয়ে সকলকে রমজানুল মোবারকবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।